আপনার প্রয়োজনে, আপনার খামারের প্রয়োজনে, আপনার যেটা প্রয়োজন হবে ভাই আপনি ওটাই করবেন। মানুষ কি বলবে, মানুষের কথা ভাই গুলি মারে দেন ভাই মানুষের কথায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আপনারা যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল মাছের জন্য কিছু লাইভ ফুড কালেক্ট করলাম। কীভাবে কালেক্ট করলাম, কোথা থেকে কালেক্ট করলাম আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, তো বর্ষাকাল আসলে ডাফনিয়া কালেক্ট বা কালচার করার আগে আপনাদেরকে দেখাইছি। তো ডাফনিয়া এখন আসলে পাওয়া যাচ্ছে না, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে, নতুন পানিতে সাধারণত ডাফনিয়া পাওয়া যায় না। তো কিন্তু এখন কিন্তু আর একটা লাইভ ফুড আপনারা পাবেন। আশেপাশে একটু যদি দেখেন, দেখলেই কিন্তু পেয়ে যাবেন মসকিটো লার্ভা কিন্তু পেয়ে যাবেন। তো সকাল সকাল আমি মসকিটো লার্ভা কালেক্ট করছি, দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। তো এই যে আমার মসকিটো লার্ভা কালেক্ট করার হাতিয়ার, আর এই যে মসকিটো লার্ভা কালেক্ট করতেছি, কালেক্ট করা শেষ হয়নি, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো মসকিটো লার্ভা কিন্তু মাছের জন্য, বিশেষ করে গাপ্পি আইটেম, মলি আইটেম যেগুলো রয়েছে এই মাছগুলোর জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এবং এই পুষ্টিগুণটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এটা কিন্তু লাইফ অর্থাৎ জীবন্ত অবস্থায় কিন্তু এটাতে 70% আপনার ময়েশ্চার থাকে, এবং বাকি যে 30% এই 30% কিন্তু আপনার প্রোটিন থাকতেছে এবং কিছু ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম এগুলো থাকতেছে। আর যদি এটা আপনার ড্রাই অবস্থায় থাকে, শুকনো অবস্থায়, তখন কিন্তু 50% কিন্তু এখানে প্রোটিন থাকতেছে। বোঝেন ব্যাপারটা, কি পরিমাণ প্রোটিন আছে এটা মাছের জন্য, এবং ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল রয়েছে, এবং ভিটামিনের ভিতরে ভিটামিন এ রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। বি কমপ্লেক্সের ভিতরে বিশেষ করে আপনার B12টা এটাতে বেশি রয়েছে। তো এটা কিন্তু মাছের জন্য অত্যন্ত উপকারী একটা খাবার। এবং আশেপাশে যেখানে দেখবেন জল জমে আছে, পানি জমে আছে, এই জায়গাগুলোতে কিন্তু একটু আর কি চোখ দিলে কিন্তু দেখতে পারবেন যে এখন কিন্তু মসকিটো লার্ভা পাবেন আপনারা। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মসকিটো লার্ভা কালেক্ট করার সময় অবশ্যই পানিটা একটু পরিষ্কার জন্য হয়, কারণ সেখান থেকে মাছের আবার রোগ জীবাণু অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে। তো আমার এইগুলো একদম অবশ্য নিট অ্যান্ড ক্লিন ছিল এই পানিগুলো, অর্থাৎ সাধারণত ড্রেনের পানি ছিল না, আর ড্রেনের পানিগুলোতেই সাধারণত মসকিটো লার্ভাটাই বেশি হয়ে থাকে। এখন এটা কালেক্ট করতে যে কী কী বিপত্তির সম্মুখীন হবে সেটা বলতেছি আপনাদেরকে। তো আশেপাশে বদ্ধ যে জলগুলো রয়েছে ভাই, এই পানিগুলো থেকে তো মসকিটো লার্ভা কালেক্ট করবেন, কিন্তু কিছু বিপত্তি আছে ভাই। বিপত্তিটা কি দেখেন, এতদিন তো মাছ পালতেন মানুষ, সাধারণত জেলে বলতো, হ্যাঁ আমাদেরকে জেলে বলে মানুষ। রঙিন মাছ চাষ করি, লেখাপড়া শিখছি, তারপরে এখন আর কি মানুষজনের কাছে জেলে মাছ চাষ করি। তো এইটাই, আবার এখন পোকা কালেক্ট করতে যাবেন, মসকিটো লার্ভা কালেক্ট করতে যাবেন, পোকা চাষি বলে দেবে মানুষ। তো মানুষ কি বলবে ভাই, পিছু লোকে কী বলবে, এগুলো আসলে ভেবে হয় না ভাই, বুঝছেন? এগুলো ভেবে কী লাভ? মানুষ দিন শেষে আপনি নিজে কি করতেছেন এটাই তো আসল। মানুষ তো বলবেই, মানুষ বলুক, বলতে দেন না, সোশ্যাল কি বলবে ভাই, এগুলো ভেবে লাভ আছে? আসলে আমরা এখন আর এগুলো ভাবি না, বুঝছেন? আমরা যারা একটু বেশ কয়েক বছর যাবত এই খামার, এই জগতে আসি, আমরা মানুষের কথাগুলো এগুলো আর ভাবি না ভাই। একটা সময় ভাবতাম, যখন আমি মেডিসিন সার্জারিতে পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে যখন এগুলো শুরু করলাম, তখন অনেকেই অনেক কথা বলতো, ইভেন মানুষের কথা তো দূরের বিষয় ভাই, ফ্যামিলির লোকজনেরাই অনেক কথা বলতো। তো এখন এই কথাগুলো শুনে বা তাদের কথাগুলো মূল্যায়ন করাটা বোকামি। কারণ কি, দেখেন দিন শেষে আপনার বাপও আপনার কিন্তু পিছনে দাঁড়াবে না ভাই। আপনার নিজের ক্যারিয়ার আপনাকে নিজেকেই করতে হবে। বাবা হয়তো সাপোর্ট দেবে, কিছু সাপোর্ট দেবে, বাট আপনার ক্যারিয়ারটা আপনাকেই কিন্তু দাঁড় করাতে হবে ভাই। আর ফার্মিং লাইফটাকে, এই যে কৃষি, এগ্রিকালচার, এগুলোকে আপনারা যারা বেছে নিয়েছেন ভাই, এগুলো তো পরিশ্রমের কাজ, মানুষজন তো বলবেই। পরিপাটি হয়ে এই কাজগুলো যে করবো, আমি দেখেন মাঝে মাঝে কিন্তু ক্যামেরার সামনে আসি, একদম ডার্টি নোংরা কাপড় পরে আমি কিন্তু ক্যামেরার সামনে মাঝে মাঝে আসি, হাউস ক্লিনিং করতেছি, আমার গা মাখা থাকে, শরীর মাখা থাকে, এই অবস্থায় কিন্তু আমি ক্যামেরার সামনে চলে আসি। ইভেন মাঝে মাঝে আমি কিন্তু খালি গায়ে কিন্তু আপনাদেরকে দেখাই যে ক্যামেরার সামনে আমি জাস্ট কাজ করতেছি ভাই। ফার্মিং লাইফ, আমি তো কোনো কর্পোরেট জব করতেছি না এখানে, কর্পোরেট কোনো জব করতেছি, কোনো কর্পোরেট জব করতেছি না। তো আমার তো এখন ভাই, আমি তো প্যান্ট শার্ট স্যুট প্যান্ট পরে তো এখানে থাকবো না আমি ভাই, হ্যাঁ এখানে তো কোট পরে আমি থাকবো না এখানে। আমি তো ফার্মিং লাইফটাকে আমার বেছে নিয়েছি, আমার তো এখানে পরিশ্রম করতে হবে, আমার পোশাক নোংরা থাকবে, আমার শরীর নোংরা থাকবে, ডার্টি থাকবে, এইগুলোই তো ভাই, আমি তো পরিশ্রম করতেছি, এটা তো আমি থাকবেই, স্বাভাবিক নেচার একটা বিষয়। মানুষজনের কথা তো এগুলো ভাই ভাবলে আসলে হয় না, বুঝছেন? মানুষ বলবেই, মানুষকে বলতে দেন, বাট যেদিন আপনি সাকসেস হবেন ওই দিন কিন্তু এই মানুষজনগুলোই কিন্তু আবার দেখবেন আর বলবে না, বরং আপনার পাশে এসে দাঁড়াবে, বিভিন্ন একটু মিষ্টি সুরে কথা টথা বলবে। মানুষজন বলুক ভাই, মানুষজনের কথা ভাবেন না, কালেক্ট করেন আপনার প্রয়োজনে, আপনার খামারের প্রয়োজনে, আপনার যেটা প্রয়োজন হবে ভাই আপনি ওটাই করবেন।
মানুষ কি বলবে, মানুষের কথা ভাই গুলি মারে দেন ভাই মানুষের কথায়। ও কথার কোনো 5 পয়সা ভাই মূল্যায়ন নাই, বুঝছেন? মানুষ বলবে, বলতে দেন, আমাদেরকেও বলছে, এখনও বলে। আবার অনেকেই আমাদের দ্বারা এখন অনুপ্রাণিত হচ্ছে যে না মোস্তফা ভাই কিছু একটা করতেছে। যদিও আমরা এখনও নিজেকে সাকসেস সফল বলে দাবি করি না, ইভেন দাবি কেন, আমি আসলে এখনও সফল না ভাই। এই সেক্টরে সফলতা অনেক কঠিন, অনেক কঠিন। চেষ্টা চালাচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক দূর অনেক কিছুই করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার খামার, অনেকেই চেনেন। হ্যাঁ, বগুড়া শহরে যাদের বাসা অনেকে আমার খামারে আসছেন, অনেকে আমার খামার চেনেন। খুব বড় সড়ো না ভাই, ছোটোখাটো খামার আর কি। তো লাইভ ফুড কালেক্ট করতে যে আসলে অনেকগুলো কথা বলে ফেললাম আপনাদেরকে, কারণ আমাদের সোশ্যাল এরকম ভাই। হ্যাঁ, সোশ্যাল এরকম, আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি এবং আপনারাও বিপত্তির সম্মুখীন হবেন, এই জন্যই আর কি কথাগুলো বললাম। মনে সাহস রাখেন ভাই, নিজের প্রতি নিজে বিশ্বাস রাখেন, সফল হবেন আপনি। আর কাজ করে যান। কাজ মানুষকে কিন্তু কখনো মানুষকে ফাঁকি দেয় না ভাই। আপনি যদি কাজ করেন নিষ্ঠার সাথে, সততার সাথে, এই ব্যবসায় এই বিজনেসে যদি লেগে থাকেন, আল্লাহ বারাকা দান করবে। সুদের ব্যবসা তো আপনি করতেছেন না, সুদের ব্যবসা করতেছেন, আল্লাহ সুদকে হারাম করেছে, বাট ব্যবসাকে কিন্তু আল্লাহ কী করেছে, হালাল করেছে ভাই। তো আপনি হালাল ব্যবসা করতেছেন ভাই, হালাল ব্যবসায় আল্লাহর উপর ভরসা রেখে করবেন, আল্লাহ বারাকা দান করবে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আশেপাশে যেখানেই দেখবেন মসকিটো লার্ভা সেখান থেকে কেন কালেক্ট করবেন। এটা পরিবেশের জন্য ভালো, ইভেন আপনার মাছের জন্য ভালো, সব কিছু মিলে সব কিছুর জন্যই ভালো আর কি। তো ঠিক আছে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।